মালিক মাওলা রহিম রহমান, তোমার নাম ভরসা করে শুরু গো করিলাম। দয়া করো দয়াল মাওলা তুমি গো মেহেরবান, তোমার নাম ভরসা করে শুরু গো করিলাম। সালাম জানাই নবীর রওজায় বাবা মায়ের পাহায়ে, সালাম নিবেন দেশবাসী আপনারা সকলে। ভাইয়ের হাতে ভিক্ষার থালা বলবো সে ঘটনা, পরিচালনায় হিরো কাজিম যাই গোরে বলিয়া। রাত্র নিশি জেগে আমি করলাম গীত্র চোহনা, ভাইয়ের হাতে ভিক্ষার থালা করিব বরণনা। শিল্পী আমি শুভ খান ভাই সুরে যাই বলিয়া, বিড়ি কি চাটিবি হয় গো পরিবেশ না। জামালপুরে বসত করে নামটি সুজন মিহিয়া, বাবা মাতার নাহি বাঁচিয়া গেছে গো মরিয়া। ছোট ভাই তার সুমন মিয়া কলিজার টুকরা, সুজন মিয়ার বউটা ভালো সবাই যাই বলিয়া। সুজন মিয়ার অনেক স্বপ্ন ছোট ভাইকে নিয়ে, করাই তার লেখা পড়া অনেক কষ্ট করে। ভাবি তার নিজের হাতে দেয় গোরে খাওয়ায়, কত সুখী তারা সবাই কত মজা করে। খাবার খাইয়া সুমন মিয়া চলে যাই কলেজে, ভাইয়ে তাহার চলে গেল দেখো গো কাজে হেতে। সখী বলে স্বামী আমি যাব খাবার নিয়ে, অনেক কষ্ট করে সুজন বৃষ্টি রোদ্রে পুরে।
কলেজেতে গেল সুমন দেখেন গো চাহিয়া, এইদিকেতে আর এক কথা যাই গো রে বলিয়া। কমলা হয় গো নামটি তাহার আকাশের প্রহরী, রাস্তা দিয়ে হাটে কমলা হাটে কোমর দুলি। ওই রাস্তাতে আসে সুমন কলেজে যাইতে, ফোনে কথা বলতে বলতে ধাক্কা যাই রে লেগে। দুইজন দেখে দুইজনারে চোখের মায়ায় পড়ে, কমলা তখন মুচকি হাসি দিয়ে গেল চলে। সুমন মিয়া চলে গেল দেখো গো কলেজে, বিকেল বেলায় আসে চলে দেখো গো বাড়িতে। বাড়ি এসে বলে সুমন বড় ভাইয়ের কাছে, পরীক্ষার ফিস লাগবে আমার ৫,০০০ টাকা। সুজন বলে এত টাকা পাবো আমি কোথায়, ৩ দিন ধরে কাজ করি টাকা তো পাই নাই। তবু আমি করব ম্যানেজ পরীক্ষার টাকা। কোহলি যারে ভাই চিন্তা নাই গো দিব কালকে টাকা। সকালে উঠিয়া সুজন যাই মালিকের বাহারি, ছোট ভাইয়ের পরীক্ষার ফিস দিতে হবে আহাজি। দেন না আমায় ৫,০০০ টাকা, কাজ করিয়া করব শোধ। মালিক দিল ২,০০০ টাকা, বাকি থাকে ৩,০০০। বাড়ি গেলে ভাই তাহার বলে সুমন মিয়া, ভাই তুমি আনছো নাকি পরীক্ষার টাকা? দেহ না আমায় ও প্রাণের ভাই পরীক্ষার টাকা। ভাই তাহার কিছু না কয়, চোখের জল ফালাইয়া।
ভাবি আসে তাহাদের কাছে সুজন সবই বহলে দেয় না আমায় পুরো টাকা মুহাজন আমারে কোথায় পাবো এত টাকা ধরে না গো মাথায় কান্দে ভাই সব দেখে কষ্টের সীমা নাই। হাতের চুরি কাহানের দুল খুলিয়া দিল ভাবি এইসব তুমি বিক্রি করে আনো টাকা যাই বলি সুমন আমাদের সকল কিছু হবে অনেক বড় সুজন তখন জলদি করে যাই দেখো দোকানে। বিক্রি করে সুজন মিয়া দিল ভাইরে টাকা সুমন মিয়া কহলে যেতে গেল গো চলিয়া পরীক্ষাতে ভালো রেজাল্ট করে সুমন মিয়া বড় ভাই তার মিষ্টি আনে খবর শুনিয়া। এইভাবেতে 3টি বছর গেল রে হইয়া সুজনের বউ গর্ভবতী গেল গো হইয়া আসবে এবার আশা রাহালো সবার কলজুরিয়া বাবাই বহলে আসবে সন্তান আমার কলজুরিয়া। হঠাৎ একদিন সুজন মিয়া অসুস্থ যাই হয়ে মহাজনে খবর পাঠায় কাজ করিতে হবে কহরে কহত রাগারাগি সুজনের সাথে সুমন মিয়া বলে আমি যাব কাজ করিতে। সুমন মিয়া গেল দেখো মহাজনের বাহারি গিয়ে দেখে কোমলারে আছে দেখো বহসি জাহানে না তো কোমলায় রে মহাজনের মেয়ে কাছে এসে কোমলা তাহারে
দেখো জিজ্ঞেস করে। সকল কিছু শুহনে কমলা সুমন সবই বহলে। কমলা বলে সুমন তোমায় চাই গো আপন কহরে। সুমন মিহিয়া যাই গো চহলে কিছু না বলিয়া। ধনী গরিব হয় না পিহিরিত যাই গোরে বলিয়া। সারা দিন পর কাজ করিয়া রাতে আসে বাহারি। ভাইয়ের জন্য ওষুধ কিনে আসে তারা তাহারি। তার পরের দিন কি হইল শুনেন গো সকলে। কমলার বাহারি যাই গো সুমন আবার কাজ করিতে। কমলাপুরে পেহেমা গুনে সুমনের লাগিয়া। কেন বোঝে না প্রাণের সুমন বুঝাবো কি দিহিয়া। এই বলিয়া যায় কমলা সুমনেরও কাহাসে। সুমন মিহিয়া কাজ করে গো কিছু নাহি জাহানে। কমলা গেল তাহার কাছে বুঝাই কত তাহারে। কোনো কিছু বুঝতে চায় না দেখেন গো সুমোহনে। আগে দুই কথায় ঝগড়া লাগে কমলা কি কাজ কহরে। সুমন রে জড়াইয়া ধরে ডাকা ডাকি কহরে। লোকজন দেখো আসে ছুটে কমলা কান্না কহরে। বলে সুমন জোর করিয়া আমায় নষ্ট কহরে। আসে দেখো জব্বার মিহিয়া কমলারও বাহাবাই। মারে দেখো লোকজন নিয়ে সুমন মিয়াহারে। খবর পাইল সুজন মিয়া আসে দেখো ছুটে। মাইরে না গো আমার ভাইরে দেন না গো মাপ কহরে। জহবার বহলে তোমার ভাইয়ে
করছে অনেক বড় পাপ। কানাদে দেখো কমলা হায় রে সব কিছু দেখিয়া। সবাই তারা বহলে দেখো করাইতে বিহিয়া। জব্বার মিয়া রাহাজি হইল দিবে তারে বিহিয়া। নয়তো আমার সম্মান যাবে মাটিতে মিশিয়া। হইল তাহাদের বিয়া ওরে দেখেন গো চাহিয়া। হইল বিয়া তাহাদের রে নিয়ে গেল বাহারি। মায়ের মতো বহর ভাবি বরণ করে তাহারে। আদর কহরে নিয়ে গেল কমলারে ঘরে। এইভাবেতে 6 মাস গেল শ্রোতা গো সকলে। সুমন মিয়া চলে গেল চাকরি গো করিতে। ঢাকা শহর যাহাবে সুমন টাকা গো কামাইতে। সবাইকে সারিয়া সুমন গেল ঢাকায় চলে। ভাই ভাবি তার দেখো ওরে ভাসে চোখের জলে। ঢাকা যাওয়ার পহরে কমলার বের হয় আসল চেহারা। টাকা পাঠাই সুমন মিয়া চাকরি গো করিয়া। বউয়ে তাহার দেয় না টাকা উড়ায় গো 2 হাতে। না খাইয়া তারা সবাই রাত্র দিন পার কহরে। সুজন মিয়া যাহি গো কাজে নাই না তো কেউ কাহাজে। মনের কষ্ট নিহিয়া সুজন বাড়ি চলে আহাসে। গর্ভবতী সখী ওরে না খাইলে হয় না। এই সময়ে খালি পেটে কষ্ট তো আর সয় না। ভাইয়ে গেল কমলার কাছে বলে গো তাহারে। তোমার ভাবির পেটে বাচ্চা
খাইতে কিছু দাহাউরে বলে দেখো কমলা তাহারে খাবার ঘরে নাই রে অপমান করিয়া কমলা বের করে গো তাহারে এইভাবেতে দিন কেটে যায় হয় গো কন্যা সহনতান শিখামণি নাম রাখিল দেখো গো শিশু বাচ্চার আসলো না গো দেখতে চাচি দেখো গো বাচ্চারে ভাসুর তাহারে ডাকতে গেলে মুখু বেশকি মাহারে কলকরিয়া সুজন মিয়া ছোট বাইকে বহলে অনেক খুশি হইল সুমন ভাস্তির কথা শুনে আজব আমি কিছুদিন পর বাড়ি গো চলিয়া অনেক কিছু নিয়ে যাব ভাতিজির লাগিয়া ও বেবি কদিন পরে কথা কবি এনে কথা কথা কইতে কি পারবো মেয়ে কথা কইতে পারবো না হয়তো কিছু করবো না তুই কইতে পরে আয়া পড়িস অনেক কিছু দেখতে দেখতে শিখামণি বড় গেল হয়ে এইদিকেতে ভাইয়ে তাহার অসুস্থ যাই হয়ে রান্না করার চাউল নাই গো দেখো তার বাড়িতে ভাবি তাহার গেল ওরে ছোট বউয়ের কাছে গিয়ে বলে ছোট বউরে ঘরে আমার চাউল নাই আমায় কয়টা চাউল দাও বোন আছে সবাই না খেয়ে তোমার ভাই অসুস্থ গো দাও না কিছু টাকা কমলা তো কিছু সহনে না দেয় গো তারে বহকা দিল না গো তাহারে চাউল আসে দেখো চহলে বাচ্চা মেয়ে খুদার জ্বালায় দেখো কান্না কহরে মা গো আমায় দেও গো খাবার খুদাই গেলাম মোহরে বাচ্চা মেয়ে নাহি বুঝে পানি খাওয়াই তাহারে
চাচি তাহার বাহিরে বসে খাই গো কত খাবার বাচ্চা মেয়ে দেখে সবই গেল গো কাছে হেতে গিয়ে বলে ছোট আম্মু দাও না আমায় খাইতে আমার অনেক ক্ষুধা পাচ্ছে ধাক্কা মারে তাহারে ধাক্কা দিয়ে ফেলে দিল দেখো গো বাচ্চা রে দৌড়াইয়া আসে মায়ে তুলে দেখো তাহারে সুজন মিয়া দেখে সবই বলতে নাহি পাহাড়ে বাচ্চা মেয়ে ক্ষুদার জাহালাই কত কান্না কহরে ভাইয়ে তাহার টাকা পাঠায় বউয়েরও না কাহাসে জানে না তো বউয়ে তাহার নিজের ব্যাংকে ভরে বাহারির সবাই কয় না কিছু কষ্ট পাবে বহলে সুজন মিয়া যায় না কাজে অসুস্থ যাই হয়ে বাচ্চা মেয়ে না খাইয়া অসুস্থ যাই হয়ে জ্বরে তাহার সাহারা শরীর যাই দেখো পুহুরে বড় ভাই তার গেল ওরে কমলারও কাহাসে আমার মেয়ে মইরা যাবে দাও না কিছু টাকা মরলে মরবে তোমার মেয়ে তাতে কি আর যাহাই আসে দরকার হলে ভিক্ষা করো চিকিৎসা করাইতে কত হাতে পায়ে ধরে দেখো বড় ভাই পাশান মাইয়া তবু নাহি মনটা নরম কহরে মেয়ের অবস্থা ভালো না সুজন কি কাজ কহরে মেয়ের কোলেতে নিয়া রাস্তায় যাই গো চহলে মেয়ের জন্য বাবা তাহার রাস্তায় ভিক্ষা কহরে দয়া কহরো দয়াল মাওলা তুমি গোয়া মাহারে
রাস্তায় গিয়ে সবাই তারা দেখো ভিক্ষা করে, সুমন মিয়া আসে দেখো ঢাকা থেকে চহলে, সে দেখে তাহার ভাইয়ে রাস্তায় ভিক্ষা করে, কোলে তার দুধের বাচ্চা জ্বরে ছটফট করে। কাছে এসে সুমন মিয়া জড়ায়া ভাই হে রে, আমি থাকতে তোমরা সবাই কেন গো রাস্তা হাতে নিয়ে গেল ভাতিজি রে ডাক্তারেরও কাছে, নিতে নিতে বাচ্চা মেয়ে গেল দেখো মোহরে। দম সারিয়া বাচ্চা মেয়ে গেল গো মরিয়া, কান্দে দেখো বাহাবা মায়ে বুকটা গোথা প্রাহাইয়া, কান্দে কত প্রাণের সুমন ভাতিজিরে নিহিয়া, বাবা কান্দে পাগল হয়ে বুকটা গো ফাটাইয়া। নিথর দেহ নিহিয়ে গেল তারা গো বাড়িতে, চুল দরিয়া সুমন মিয়া বুকে গোবের কহরে, খুন করিলি আমার ভাইয়ের আদরেরও সহনতা, এত টাকা কোথায় রাখছিস বলনা রে খুলিয়া। ভাই ভাবি তার দেহনা মারতে আনে গোটা নিহিয়া, ওরে মারলে আমার মেয়ে আসবে কি ফিরিয়া, সবই আমার ভাগ্যে লেখা দোষ দিব আর কাহারে, সাইরা দেহনায় প্রাণের ভাই সাইরা দেনায় হরে। বাড়ি থেকে কোহমলারে দেয় দেখো বের কোহরে, কমলা সবই বুঝতে পেরে স্বামীর পায়ে ধরে, মাপ কইরা দাও তুমি আমায় করছি গো আমি পাপ, সবার কাছে ক্ষমা চাইলে মাপ করিল সবাই।
থাকবেন শ্রোতা সবাই রাইখা গেলাম স্মৃতি এমন ভুল কেউ কইরেন না রে বলি সবার তহরে ভাই বড় ধন রক্তের ভাদন পর হয় বউয়ের জহনে অবশেষে চলে যাব করবে না মাই ক্ষমা সবার কাছে দোয়াছে যাব গো চলিয়া শিল্পী আমি শুভ খান ভাই গেলাম রে বলিয়া বিডি কি সাটি বিছিল পরিবেশ না